আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিসা রিলেটেড প্রোগ্রামের সামনে হাজির হয়ে গেলাম। যারা মেডিকেল ভিসা প্রত্যাশী আছেন তাদের জন্য সুসংবাদ। আইবেক সেন্টার থেকে কিন্তু একটি জরুরি নোটিশ দেওয়া হয়েছে। তার আগে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু মেডিকেল স্টুডেন্ট এবং এনটি ভিসার স্লট কিন্তু অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে 3 থেকে 400 মানুষ প্রতিদিন কিন্তু এই ভিসার স্লট গুলা পেতেন, সেখানে এখন কিন্তু প্রতিদিন 500 জন থেকে 1000 জন পর্যন্ত এই ভিসার স্লট কিন্তু পাচ্ছেন। এখন কিন্তু ভিসার স্লটটা অনেকটাই স্মুথলি করা হয়েছে এবং বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, গত 9 ডিসেম্বর কিন্তু বাংলাদেশ এবং ভারতীয় পররাষ্ট্র সচিব মহোদয়ের ভিতরে একটি বৈঠক হয়। সেই বৈঠকে কিন্তু ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছিলেন যে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা আরো সহজীকরণ করা হবে এবং যত সংখ্যক পারা যায় আরো বৃদ্ধি করা হবে। তারই প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে মেডিকেল ভিসার স্লট কিন্তু অনেকটাই বৃদ্ধি করা হয়েছে এবং অনেকেই কিন্তু নিজে নিজে চেষ্টা করে 1 থেকে 3 দিনের ভিতরে কিন্তু এই স্লট গুলা পেয়ে যাচ্ছেন। এখন আসি, আগে কিন্তু আপনারা এই ফি গুলা জমা দিতে পারতেন সন্ধ্যা 6টার সময়। সেই ফি জমা দেওয়ার টাইমটা কিন্তু এখন একটু আগানো হয়েছে। এখন কিন্তু আপনারা বিকাল 5টা থেকে কিন্তু এই ভিসার ফি গুলো জমা দিতে পারবেন। যেটি আগে সন্ধ্যা 6টায় ছিল, সেটি 1 ঘন্টা আগিয়ে বিকাল 5টার সময় করা হয়েছে। অতএব যারা ভিসার ফর্ম গুলো পূরণ করে রেখেছেন, ভিসা ফি জমা দিতে পারছেন না, তারা এখন বিকাল 5টা থেকে চেষ্টা করুন। অবশ্যই আপনারা একাধিকবার চেষ্টা করুন, আপনারা কিন্তু অবশ্যই ভিসার স্লট পেয়ে যাবেন। কারণ এখন যেহেতু ভিসার স্লট অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। এই ছিল একটি কথা। এবং দ্বিতীয় কথা হলো যে আপনি হাই কমিশনে ফাইল জমা করে কিন্তু দিনে দিনেও আপনি ভিসার জন্য কিন্তু আবেদন করে পাসপোর্টটি জমা দিয়ে আসতে পারেন। তার একটি প্রমাণ স্বরূপ দিয়ে রাখি। আমার এই এক পরিচিত ভাই, তার বাড়ি চাঁদপুর, সে কিন্তু কয়েকদিন আগে চট্টগ্রাম হাই কমিশনে তার ফাইলটি জমা করেছেন সকাল 11টার সময়। সে সকাল 11টার সময় জমা করে দুপুরের পরেই কিন্তু হাই কমিশন থেকে সে অনুমতি নিয়ে চট্টগ্রাম আইবেক সেন্টারে কিন্তু সে তার পাসপোর্ট জমা করে এসেছেন ভিসার জন্য। তার স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে রাখছি প্রমাণ স্বরূপ, আপনারা দেখে নিতে পারেন। সে কিন্তু এর আগেও ইন্ডিয়াকে ট্রিটমেন্ট করে এসেছেন দক্ষিণ ভারতের ভেলোর শহরে অবস্থিত সিএমসি মেডিকেল থেকে। তা আপনারা যারা মেডিকেল ভিসা প্রত্যাশী আছেন, তারা অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস দিয়ে আপনারা ভিসা ফর্মটি পূরণ করে বিভিন্ন হাই কমিশনে আপনারা ফাইল জমা করেন। অবশ্যই আপনারা 1 থেকে 3 দিনের ভিতরে আপনাদেরকে হাই কমিশন থেকে ফোন দেওয়া হবে যে আপনি আপনার পাসপোর্টটি এই আইবেক সেন্টারে এত নম্বর কাউন্টারে জমা দিন। জমা দেওয়ার পরে কিন্তু আপনি 3 থেকে 7 দিনের ভিতরে অবশ্যই আপনি ভিসাও পেয়ে যাবেন। যদি আপনার ডকুমেন্টস সঠিক হয় এবং নির্ভেজাল হয়, যদি কোনো ফেক ডকুমেন্ট না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে হাই কমিশন থেকে ফোন দেওয়া হবে। আর আগে হাই কমিশনে যেই পরিমাণ ফাইল দেখা হতো, সেই ফাইল দেখার পরিমাণও কিন্তু এখন হাই কমিশন বৃদ্ধি করে দিয়েছেন। আগে যদি আপনার দিনে 50টা ফাইল দেখতো, সেখানে কিন্তু এখন প্রায় 200-র মতো ফাইল দেখে তারা। এবং রোগীর গুরুত্ব অনুযায়ী তার চিকিৎসা আসলে কি পরিমাণ প্রয়োজন, এখন কতটুকু গুরুত্ব তার ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করার জন্য, সেই গুরুত্ব অনুযায়ী কিন্তু তারা পর্যায়ক্রমে বিভিন্ন পেশেন্টকে তারা কিন্তু ফোন দিয়ে থাকে যে আপনার পাসপোর্টটি এই আইবেক সেন্টারে এত নাম্বার কাউন্টারে আপনি জমা করে আসেন আপনার ভিসার জন্য। যারা অনেকেই ফেক ডকুমেন্ট দিয়ে কিন্তু এই মুহূর্তে ফাইল জমা করছেন, তারা কিন্তু ভিসা পাবেন না। এবং যদি ফেক ডকুমেন্ট যদি ধরা পড়েন, তাহলে কিন্তু আপনি ব্ল্যাক লিস্টেও পড়তে পারেন। কারণ আপনার ওই ফাইলের ভিতরে কিন্তু আপনার পাসপোর্টের একটি কপি থাকে, ওই পাসপোর্ট নাম্বার দিয়ে দেখা যাবে যে হাই কমিশন আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলে দেবেন। তাই আপনি এই অসাধু পন্থা অবলম্বন করবেন না। যারা অরিজিনাল মেডিকেল ভিসা প্রত্যাশী আছেন, তারা অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস দিয়ে, সে আপনি নতুন পেশেন্ট হন বা পুরান পেশেন্ট হন, যদি নতুন পেশেন্ট হন তাহলে আপনার যে বাংলাদেশের ডক্টর দেখাইছেন, যে রিপোর্ট গুলো আছে, প্রেসক্রিপশন গুলো আছে, এইগুলো দিয়ে আপনি হাই কমিশনে ফাইলগুলো জমা করেন। অবশ্যই আপনার অরিজিনাল কাগজপাতি হলে হাই কমিশন যদি আপনার জরুরি মনে করে, তাহলে অবশ্যই আপনাকে ভিসার জন্য হাই কমিশন থেকে অবশ্যই ফোন দেওয়া হবে। দয়া করে কেউ ফেক ডকুমেন্ট দিয়ে
হাই কমিশনে ফাইল জমা করবেন না। এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়। আমার চ্যানেলটি নতুন যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।